সকালবেলায় প্রতিদিন বাতাস আর মুড়ি খেয়ে সারাদিন থাকা যায়? আর ভাত দিবে সেই 4টে পুরি। এত কষ্ট করে আর এই বাড়িতে কাজ করবো না, শালা কিপটে জমিদার কোথাকার। কাজ করবি না তো খাবি কি? তোর বাপের ট্রেজারি আছে নাকি যে ভেঙে ভেঙে খাবি? এইবার আমি ঠিক করেছি, জবাকে বিয়ে করি দিল্লি নিয়ে চলে যাব। শখ কত, তোকে বিয়ে করলে তো? এই তোকে কেন জবা বিয়ে করবে? জবা যদি বিয়ে করে তা আমাকে করবে, কারণ জবা আমাকে খুব ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। না, আমাকে ভালোবাসে জবা। আমাকে ভালোবাসে বলছি। জবা আমাকে ভালোবাসে। না, জবা আমাকে ভালোবাসে। আমাকে ভালোবাসে জবা। এই তোরা থামবি? আমি তোদের কাউকে ভালোবাসিনি। দেখবি রানীমা বলে এক্ষুনি মার খাবো। ঠিক আছে জবা, বৌদিমণিকে যেন বলিসনি। তা না হলে আমাদেরকে মারবে। আর কোনোদিন কিন্তু এরকম করবি নি। জবা, আমার কথা কিন্তু একটু মনে রাখিস। আমারও। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। যা এখন নিজে নিজের কাজ করগা। কি দাদু, সকাল সকাল বাজারে? আরে ওদিকে কোথায় যাচ্ছেন? মাছ কি নেবেন না? মাছ তো নেবই। তোর কাছে ওই চুনপুটি মাছ নেবো নাকি? আমি মাছ নেবো রুই, বাজারে সব থেকে বড়। এই শ্রাবণী, সবজিগুলা কাট, আমি কাপড় মিলে রান্না করব। বৌমা ভালো আছে তো? আরে চাচাজি যে, অনেকদিন পর। এই শ্রাবণী, চেয়ারটা দে, তো দাদু এসছে। ভালো। বাবা, সকালবেলা ওদের মুড়ি বাতাসে না দিয়ে ভাত রান্না করে দিলে হতো না? না না বৌমা, এ আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, প্রথম থেকে হয়ে আসছে, কোনোদিন অসুবিধা হয়নি, আর আজকের অসুবিধা হবে। আর যদি সকালবেলা ভাত করতে যায়, কমপক্ষে 3 কেজি চালের ভাত লাগবে। এইভাবে যদি প্রতিদিন খরচ করা যায়, তাহলে তবু জমিদারি ঢুকে উঠবে। ওই সব যুক্তি তুমি দিও না বৌমা, যা করছো তাই করো। বাবা, শাইন কানাতে ফোন করেছিল। কি বলছিল শাইন? আগামীকাল বাড়ি আসছে। এই খুশির কথাটা তুমি এত চেপে রেখেছিলে? এ তো খুব ভালো কথা। হে সাল্লু, হে সোহেল, তোদের মুড়ি বাতাসেগুলো নিয়ে যা। বসেন দাদু, বসেন। হ্যাঁ সামনি, খুব ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ দাদু, ভালো আছি। আমি আর বেশিক্ষণ বসবো না, একটু বাজারে যেতে হবে। শাইন আবার বিদেশ থেকে বাড়ি আসছে। শাহিন আজকে বাড়ি আসছে? দেখিস বৌমা, শাইনের কথা শুনি অমনি শ্রাবণী মুখটা লজ্জায় রাঙা হয়ে গেল। ওদের 4 হাত। রোজকার মতো কি আজকেও চিনি দাওনি? আপনি তো চিনি বিস্কুট কিছুই খান না। আজকে আমার নাতি এসছে, নাতি, ও কি চিনি ছাড়া চা খাবে? দাদু, আপনি সে আগের মতো রয়ে গেলেন। দাদু, তুমি চিনি খাও না নাকি? খায়, খালে তো বাড়িতে একটা খরচ, বুঝতে পারছি নি। দাদু, আপনার কিপটি মোহর গেল না। বাবা নমস্কার। জাইন, ঠিক আছে বাবা? অগর শুনছো? তাড়াতাড়ি আমার খাবারটা নিয়ে এসো, খিদেতে পেটটা চোচো করছে। দাদু, আব্বা সারা জীবন একই থেকে গেল। কুকুরের লেজ কি কোনোদিন ঘি দিয়ে ডলি 60 হয়?
চ শাহিন, অনেকদিন পর গ্রামে এসছিস, গ্রামটা একটু ঘুরে দেখবি। হ্যাঁ দাদু, খুবই ভালো হবে। চল। চালু, টাকাটা দে, দিয়ে চ। ঠিক আছে বাবাজি। শাহিন, শাহিন, হ্যাঁ বলেন দাদু। আয় বস। বাবা আপনার চা। আচ্ছা ঠিক আছে বৌমা। আজকেও বিস্কুট দাওনি? এই লাউটা রহিমা ভাবি দিল। দাদু ভালো আছেন? এনাকে তো ঠিক চিনলাম না। এই তো আমাদের শাহিন, বাইরে থেকে অনেক পরে এসছে। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ওর নাম শ্রাবণী, খুব ভালো মেয়ে। সে তো দেখতেই পাচ্ছি। দাদু, অনেক দেরি হয়ে গেল, চলেন বাড়ি যাই। বাবা, একটু নয় দেরি হলো, তাতে আবার কি এমন ক্ষতি হয়ে যাবে? না না ঠিক আছে, পরে আসবো। শাহিন, মেয়েটা দেখতে কেমন বলতো? কেন, দেখতে তো ভালোই। আমার নাতি বউ হিসেবে দারুণ মানাবে বল। তুমি আবার কোন নাতির বিয়ে দেবে? হারাম দাদা, তোর কি বয়স কম হয়েছে নাকি? তোর বিয়ের বয়স হয়নি? দাদু, আমি ওকে বিয়ে করতে পারবো না। এ তুই কি বলছিস? অনেকদিন আগে থেকে আমি কথা দিয়ে রেখেছি। আমিও একজনকে কথা দিয়ে রেখেছি দাদু, আমি ওকে ভীষণ ভালোবাসি। চলেন যাই। বৌমা, মাছটা ভালোভাবে রান্না করো, দুজনে এসে দুপুরে জমিয়ে খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে। দাদু, আপনি কাদের বাড়ি যাচ্ছেন? চল তো, ভিতরে গিয়ে সব বলছি। বৌমা, চাচাজি আমাদের বাড়িতে। ভালো আছিস মা? আর শ্রাবণী কই? চাচাজি, এটা আমাদের শাহিন। হ্যাঁ, তুমি তো দেখোনি। ভালো আছেন চাচিমা? কত বড় হয়ে গেছো, সেই ছোটবেলায় দেখেছি। মা, আমি কিসের জন্য চলে এসেছি? দেখ, আমি তোর বড় বোনের মতো, বল না আমাকে কি হয়েছে। বড় মাছ। কি ব্যাপার দাদু, ভাগ্যের চাকা বদলে গেল নাকি? জীবনে তো আপনাকে বড় মাছ কিনতে দেখিনি, পচা মাছ ছাড়া। কারণ কালকে আমার নাতি ইঞ্জিনিয়ার পাশ করে বাড়ি আসছে, সে কি এসে তোর কাটালা পুঁটি মাছ খাবে নাকি? যত সব। মাছ দে। ত্যাগ করতে পারলে আমি বাঁচি রে মা। দাদু, আপনি যে কি বলেন না। আচ্ছা বৌমা, তাহলে থাকো, আমার আবার দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে চাচাজি, শাহিনকে নিয়ে আবার আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা। এই চালু, চ। সবই আমার কপালের দোষ, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো জেলে কেন এসেছিস? কি এমন অপরাধ করেছি? সে কথা আমি কাউকে বলতে চাইনি। ওই আমার জান, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও আমাকে খুব ভালোবাসে, ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। দাদু ভাই, তুই এখন বড় হয়েছি, তুই কি আমার কথা আর লিবি বল? যেটা ভালো মনে করিস তাই কর। হ্যাঁ আকাশ বল। হ্যাঁ কবে? ঠিক আছে আমি আসছি। কে ফোন করেছিল? কোথায় যাবে? দাদু, আমাকে একটু অফিসে যেতে হবে, আর সালমা আমাকে ডেকেছে।
তুমি দুঃখ করো না দাদু, সালমা আমাকে ফোন করেছিল, একটা সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেটটাই আমি আনতে যাব। ঠিক আছে, কখন বেরাবি? ভোরের গাড়ি ধরেই চলে যাব। ঠিক আছে। হে দা পানি লে, মাথায় পানি দিয়ে দেবো? না না, চলে। তুমি না আমাকে ভালোবাসা, একদিন ভালো করে কথা বলেছি নাকি অমনি প্রেমে পড়ে গেছো? ভালো করে আয়নায় মুখটা দেখে নিও, আমার সাথে তোমার যায় না। দেখতে পাচ্ছো কিরকম হ্যান্ডসাম? এটাই আমার বয়ফ্রেন্ড। এই হ্যাংলাটা নাকি? চলো সালমা। কিরে শাহিন, কখন আসলি? কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? দাদু, চ এখন বাড়ি চ। সালমা, তোমাকে বারবার ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? দেখতেই তো পাচ্ছো রিসিভ করছি না, তারপরে ফোনটা করছো কেন? তুমি এখানে কেন? আর তোমাকে এখানে আসতে কে বলেছে? গায়া ভূত একটা। এসব জায়গায় তোমার সে অনেক কাহিনী।